বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। ওরা এখন যা চাইবে, ওরা বলবে তোমার পায়ের নিচে তেল আছে, আমাকে তেল দিয়ে দাও, দিতে হবে। তোমার অমুক দ্বীপ আছে, দ্বীপ দিয়ে দাও, অমুক আইল্যান্ড দিয়ে দাও, তোমার সেন্ট মার্টিন দিয়ে দাও, তোমার তেল দিয়ে দাও, তোমার বন্দর দিয়ে দাও, তোমার এটা দিয়ে দাও, তোমার এটা দিয়ে। কথা শুনতে হবে। তুমি গম আনবা রাশিয়া থেকে কম দামে, বলছে না গম আমার থেকে আনতে হবে। যদি কথা না শোনো, প্রথমে স্যাংশন দিব, এমবার্গো দিব, তারপরে কথা না শুনলে বোম মেরে উড়াই দিব, কথা শেষ। এখন আর মানবাধিকার, আন্তর্জাতিক আইন, তারপরে হলো রুল অফ ল, কিচ্ছু নাই। এথিক্স নাই, কিচ্ছু নাই। মোরালিটি কিচ্ছু নাই। এগুলো ভুয়া, এগুলো ভণ্ডামি। হ্যাঁ, মানবাধিকারে বলি কিচ্ছু না। তাহলে এখন রাষ্ট্রের অস্তিত্ব, জাতির অস্তিত্ব, ইমান, আমাদের ইজ্জত আবরু, আমাদের সবরেন্টি বলতে খালি ভৌগোলিক সীমা রেখা সবরেন্টি বোঝাচ্ছি না আমি। স্বাধীন চেতা, স্বাধীনভাবে চিন্তা করার মানসিকতা যদি করতে হয়, এটার একটা সমাধান, এর একটা উপায় আলহামদুলিল্লাহ আমি তুলে ধরছি। সেটা হচ্ছে সমগ্র জাতি আল্লাহর উপরে ভরসা করে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র জাতি হবে একটা, নেতা হবেন একজন, সমগ্র জাতি একটা নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হবে।